হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি শুরু করতে চলেছি এবং ফিজিক্যাল কেমিস্ট্রির আমরা একদম প্রথম চ্যাপ্টার মূল কনসেপ্ট শুরু করব। তো আমরা মূল কনসেপ্টটা শুরু করি। প্রথমে দেখো আমরা চ্যাপ্টারের নামটা লিখি মূল কনসেপ্ট। তো দেখো আমরা আগে মূল কনসেপ্ট পড়ার আগে, মূল সম্বন্ধে জানার আগে আমরা তার কিছু আগে বেসিক আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টারটা পড়ার তৈরি করে নেব। তো প্রথমে দেখো আমরা দেখব ম্যাটার কি জিনিস। তো প্রথমে দেখি আমরা ম্যাটার কি জিনিস। এনিথিং দ্যাট হ্যাজ মাস এন্ড কি অকুপাইড স্পেস অর ভলিউম, তো সেই জিনিসটাকে আমরা কি বলি? ম্যাটার। যেমন দেখো আমি এক্সাম্পল দিই ম্যাটারের। পেন, বুক, এগুলো হচ্ছে ম্যাটার। দেখো একটা পেন কি একটা মাস আছে, পেনের একটা ভলিউম অকুপাই করে থাকে। যেমন দেখো বুক একটা ভলিউম আছে, মাস অকুপাই করে থাকে। যেমন দেখো এই বোর্ডটা কি একটা মাস আছে, একটা ভলিউম অকুপাই করে থাকে। তো এটা হচ্ছে ম্যাটার। যেমন দেখো ধরো আমাকে কেউ বললো মেমোরিটা কি ম্যাটার না নন ম্যাটার? দেখো ম্যাটার। না নন ম্যাটার? তো অবশ্যই নন ম্যাটার, কারণ আমরা মেমোরি কি মাস আছে, আমরা মাস মাপতে পারি? তো পারি না। তো এটা একটা নন ম্যাটার। এবার দেখো আমরা ম্যাটারের ক্লাসিফিকেশন করবো। প্রথমে আমরা ম্যাটারটা পড়ে নিলাম, ম্যাটারটা কি জিনিস, যে এনিথিং দ্যাট হ্যাজ মাস এন্ড অকুপাইড স্পেস অর ভলিউম, তো সেটাকে আমরা ম্যাটার বলছি। ম্যাটারের আমি এক্সাম্পল দেখলাম। এবার প্রথমে কি দেখবো? ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ম্যাটারের ক্লাসিফিকেশন। তো প্রথমে দেখো আমি ম্যাটারের ক্লাসিফিকেশনটা করে নিচ্ছি, তারপর হচ্ছে তোমাদের আস্তে আস্তে এক একটা ডেসক্রিপশন করে দেখাবো। তো দেখো প্রথমে ম্যাটারকে আমরা দুভাগে ভাগ করি। দেখো ফার্স্ট দেখো পিওর সাবস্টেন্স, আর একটা হচ্ছে মিক্সচার। পিওর সাবস্টেন্স কি মিক্সচার কিভাবে কি হয় সেটা আমি পরে বলছি। প্রথমে আমরা একটা ওভারভিউ শর্ট তৈরি করে নিই। তো দেখো পিওর সাবস্টেন্সের মধ্যে আবার পিওর সাবস্টেন্সের দুটো ভাগ, একটা হচ্ছে এলিমেন্টস, একটা কম্পাউন্ড। আর মিক্সচারে দেখো মিক্সচারের আবার দুটো ভাগ, একটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার, একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। আমরা দেখে নিলাম। প্রথমে ম্যাটার পড়লাম, হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাটার। দেখো ম্যাটারকে দুভাগে ভাগ করা হয়, পিওর সাবস্টেন্স আর মিক্সচার। আবার পিওর সাবস্টেন্সকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এলিমেন্টস, একটা কম্পাউন্ড। আর মিক্সচার দেখো আবার দুভাগে ভাগ করা হয়, একটা হোমোজিনিয়াস মিক্সচার এবং হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে আমরা প্রথমে কি দেখবো? আমরা প্রথমে পিওর সাবস্টেন্সটা দেখি। পিওর সাবস্টেন্সটা কি জিনিস? প্রথমে দেখো পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স হচ্ছে কালেকশন অফ সেম টাইপ অফ অ্যাটম অর মলিকিউলস। কালেকশন অফ সেম টাইপ অফ অ্যাটম অর মলিকিউলস। দেখো আমরা যেরকম এক্সাম্পল দেখি, ধরো O2 গ্যাস। O2 গ্যাসের মধ্যে অক্সিজেন গ্যাসের মধ্যে কি থাকবে? অক্সিজেনের মলিকিউল থাকবে। অক্সিজেনের মলিকিউল নিয়ে অক্সিজেন গ্যাস তৈরি হবে। অনেক মলিকিউল আছে, n নাম্বার। তারপর দেখো ধরো CO2 গ্যাস যদি ধরি, CO2 গ্যাসেও কি থাকবে? CO2 এর মলিকিউল থাকবে।
তারপর ধরো N2S, N2 মলিকিউল থাকবে। তো বুঝে গেলে এক্সাম্পল যে সেম টাইপ অফ অ্যাটম আর মলিকিউল নিয়ে তৈরি হচ্ছে। এবার দেখো পিওর সাবস্টেন্সের আবার দুটো ভাগ। আমরা দুটো ভাগ কি পড়লাম, একটা হচ্ছে এলিমেন্টস, একটা কম্পাউন্ড। তো প্রথমে দেখো এলিমেন্টসটা আমরা দেখি কি জিনিস। এলিমেন্টস হচ্ছে কালেকশন অফ সেম টাইপ অফ অ্যাটম। এটা কি পড়েছিলাম, কালেকশন অফ পিওর সাবস্টেন্স হচ্ছে সেম টাইপ অফ অ্যাটমস অর মলিকিউলস। তার মধ্যে স্পেসিফিকেশনটা দেখো, কালেকশন অফ সেম টাইপ অফ অ্যাটমস। এক্সাম্পল দেখো, ধরো S8 মলিকিউল আছে, P4 মলিকিউল আছে, O2 আছে, O2 আছে, O3 আছে। যেমন দেখো S8 যদি দেখি, আমরা যদি সালফার দেখি, সালফার কি শুধুমাত্র সালফারেরই অ্যাটম জুড়ে হচ্ছে সালফার মলিকিউলটা হচ্ছে। যেমন দেখো যদি আমরা ফসফরাস ধরি P4, ফসফরাসের হচ্ছে মলিকিউল জুড়ে চারটে অ্যাটম, মলিকিউল বলছি সরি, ফসফরাস মলিকিউলটা হচ্ছে ফসফরাসের চারটে অ্যাটম জুড়ে হচ্ছে ফসফরাস ফর্ম করছে। O2 দেখো ওরকম দুটো অ্যাটম জুড়ে O2 মলিকিউল ফর্ম করছে। এবার এইগুলো হচ্ছে কি, আমরা দেখো যেমন S8 লিখেছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে যখন মোল পড়াবো তখন বলবো যে S8 কেন লিখেছে, কারণ এটা ন্যাচারাল ফর্মে এক্সিস্ট করে বলে, ন্যাচারাল আমরা যেটা লিখি সেটাই আমরা লিখি। তো এগুলো আমরা আস্তে আস্তে আসবো। এবার দেখো প্রথমে আমরা এলিমেন্টস বললাম, এবার কি কম্পাউন্ড। কম্পাউন্ডসটা কি জিনিস দেখো, কালেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস অর মলিকিউলস। কালেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস অর মলিকিউলস। দেখো এই এক্সাম্পল দেখাই, যেমন দেখো H2, জলে কি আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, একটা অক্সিজেন অ্যাটম আছে। তাহলে দুটো ডিফারেন্ট টাইপের অ্যাটম আছে। দেখো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে, ওয়াটার। দেখো CO2, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি আছে, কার্বনের একটা অ্যাটম আছে, অক্সিজেনের দুটো অ্যাটম আছে, নিয়ে তৈরি হচ্ছে। যেমন দেখো N2, নাইট্রাস অক্সাইড, কি হচ্ছে, দুটো নাইট্রোজেনের মলিকিউল একটা অক্সিজেনের মলিকিউল নিয়ে তৈরি হচ্ছে। ওই জন্য কম্পাউন্ডসে কি হচ্ছে, কালেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস অর মলিকিউলস। তাহলে আমরা পিওর সাবস্টেন্স পড়ে নিলাম, কম্পাউন্ডস, আর হচ্ছে এলিমেন্টস আর কম্পাউন্ডে বিভক্ত। তো সেই দুটো আমরা পড়ে নিলাম। এবার আমরা কিসে আসবো, মিক্সচার। মিক্সচারটা কি জিনিস, মিক্সচার দেখো কালেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস অর মলিকিউলস। ডিফারেন্ট অ্যাটম অর মলিকিউলস নিয়ে হচ্ছে তোমার এটা তৈরি হবে মিক্সচার। যেমন যদি আমি এক্সাম্পল নিই এয়ারের, ধরো বাতাসে আমাদের কি থাকে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, বিভিন্ন ধরনের মলিকিউল নিয়ে তৈরি হচ্ছে। এটা একটা মিক্সচার, একসঙ্গে মিশে আছে। বিভিন্ন জিনিস নিয়ে তৈরি হচ্ছে। ধরো আমরা যদি বলি যে ধরো টি, আমরা চা করি, চাতে কি থাকে, চা পাতা থাকে, ওয়াটার থাকে, টি থাকে, ওয়াটার থাকে, সুগার বিট, বিভিন্ন ধরনের মিক্সচার নিয়ে কি হচ্ছে, টিটা তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রথমে মিক্সচারটা দেখি না। এবার মিক্সচারের আবার দুটো ভাগ, একটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার, একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। এবার প্রথমে আমরা হোমোজিনিয়াস মিক্সচারে আসি, যে হোমোজিনিয়াস মিক্সচারটা কি। তো হোমোজিনিয়াস মিক্সচারটা দেখো, প্রথমে
হোমোজেনিয়াস মিক্সচারটা হচ্ছে মিক্সচারের একটা সলিউশনের মধ্যে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে, আর হেটেরোজেনিয়াস মিক্সচার হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় না। এবার ব্যাপারটা কি দেখো, দেখাই। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন সলিউশন অর মিক্সচার, যেটা বলো। ধরো একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে আমি জল দিলাম, জলের মধ্যে আমি কি করছি, আমি সুগার দিচ্ছি, চিনি মেশাচ্ছি। তো আমরা যখন চিনির জল বা শরবত খাই তখন কি করি, জল চিনি এগুলো মেশাই, চিনির সলিউশন কি হয়, দ্রবীভূত হয়ে যায় সলিউশনের মধ্যে। তো কি এই জন্য কি বলছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে সলিউশনের মধ্যে। তো দেখো সুগার প্লাস H2, তাহলে এটা কি হোমোজেনিয়াস মিক্সচার। হেটেরোজেনিয়াস মিক্সচারটা কি বললাম, যে নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় না। যেমন দেখো আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে ওয়াটার আছে, আমি ওয়াটার দিলাম, এবং এর মধ্যে আমি কি হচ্ছে তেল মেশাচ্ছি, অয়েল দিচ্ছি। ধরো অয়েলের মলিকুল এরকম আছে, নিচে এটা ওয়াটার, এটা অয়েল। এবার তেল কি জলে মেশে না, তো কি হয়, অয়েল প্লাস H2O দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে না, আলাদা ভাবে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু কি চিনি জলের মধ্যে কি তুমি চিনিকে দেখতে পাচ্ছ না, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে পুরো। তো আমরা কি পড়লাম, হোমোজেনিয়াস মিক্সচার বা হেটেরোজেনিয়াস মিক্সচার পড়লাম। তাহলে আমাদের ম্যাটারের ক্লাসিফিকেশন শেষ হয়ে গেল। প্রতিটা আমরা পড়লাম যে পিওর সাবস্টেন্স এলিমেন্ট ছিল, কম্পাউন্ড ছিল। মিক্সচার যখন পড়লাম কি হোমোজেনিয়াস মিক্সচার, হেটেরোজেনিয়াস মিক্সচার আমরা পড়লাম। এবার দেখো এরপরে আমরা আসবো এফেক্ট অফ ফিজিক্যাল স্টেটে কিছু, যেমন মাস, নাম্বার অফ মলিকুল, ভলিউম, ডেনসিটি, এগুলো কিভাবে এফেক্ট ফেলে বিভিন্ন ফিজিক্যাল স্টেটগুলো কি হয়, লিকুইড, গ্যাস, সলিড, সেগুলো হয়। দেখো তো কার এফেক্ট, তো 4টে এফেক্ট পড়বো, সেগুলো দেখাচ্ছি কার। তো আমাদের ফিজিক্যাল স্টেট কি আছে, 1 নম্বরে আমি লিখলাম লিকুইড স্টেট, 2 নম্বর কি গ্যাসিয়াস স্টেট, 3 নম্বর হচ্ছে সলিড স্টেট, আরো আছে প্লাজমা আছে, এগুলো বোস আইনস্টাইন আছে, তো সেগুলো আমাদের নেই সিলেবাসে, তো আমরা ওগুলোতে যাবো না। তো আমাদের এই 3টেই গ্যাস, লিকুইড, সলিড নিয়ে আমাদের চর্চা, তো আমরা তাই এইটাই পড়বো। তো দেখো এবার 3টে সলিড স্টেট আমরা ফিজিক্যাল স্টেট পড়লাম, লিকুইড, গ্যাস, সলিড জেনে নিলাম। এবার দেখো প্রথমে আমরা দেখবো মাস অফ সাবস্টেন্স। মাস অফ সাবস্টেন্স হচ্ছে ডিপেন্ড করে না ফিজিক্যাল স্টেটের উপর। যেমন দেখো আমি প্রথমে লিখি মাস অফ সাবস্টেন্স not depend upon physical state. ধরো তুমি 10 ml ওয়াটার নিলে, তো 10 ml ওয়াটারটা ধরো লিকুইড ফেজে আছে, ধরো মাস অফ সাবস্টেন্স তোমার ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট। তো আমি একটা এক্সাম্পল দেখাই, ধরো 10 ml ওয়াটার নিয়েছো, 10 ml ওয়াটার কি লিকুইড স্টেটে আছে, লিকুইড থেকে কি গ্যাস হতে পারে, সলিড হতে পারে। এবার দেখো ধরো আমি 10 ml গ্রামে নেব, কারণ আমরা মাস নিচ্ছি। ধরো সলিডে আছে, সলিড মানে কি আইস, এবং 10 গ্রাম H2 আমি ধরলাম হচ্ছে তোমার গ্যাসিয়াস স্টেটে আছে, গ্যাসে আছে। তো দেখো এখানে ওয়েট বা মাসটা কি, আমি 10 গ্রাম নিয়েছিলাম, তো যখন সলিড হলো এটা কি 10 গ্রাম থাকবে
না থাকবে না। তো আমরা কি পড়লাম যে নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট। মাস আমরা 10 গ্রাম নিয়েছি, সেটা লিকুইডে থাকুক, সেটা সলিডে থাকুক, সেটা গ্যাসে থাকুক, সব ক্ষেত্রে সেম থাকবে, মাসের কোনো চেঞ্জ হবে না। তো কি ইকুয়াল টু 10 গ্রাম। যখন দেখো গ্যাসে আছে তখনও সেম ওয়েট বা মাসটা হচ্ছে তোমার 10 গ্রামই থাকবে। যেহেতু কি মাস অফ সাবস্টেন্স নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেটের উপর, মাস তো কোনোদিন চেঞ্জ হতে পারে না। আমরা 10 গ্রাম নিলে 10 গ্রামই থাকবে, সেটা লিকুইডে বা গ্যাসে বা সলিডে তার উপর তো ডিপেন্ড করে না। তো দেখো আমরা প্রথমে কি পড়লাম মাস অফ সাবস্টেন্স। তো এবার দেখি আমরা নাম্বার অফ মলিকিউল। তো দেখো নাম্বার অফ মলিকিউলসটা হচ্ছে ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে না। তো আমি লিখে নিই প্রথমে যে নাম্বার অফ মলিকিউলস not depend upon physical state of substance। তো এবার দেখো ধরো আমি 100 molecules of water ধরো লিকুইড ফেজে নিলাম। তো যখন ধরো আমি এখান থেকে এই লিকুইড ফেজ থেকে আমি গ্যাস ফেজে গেলাম, ধরো 100 প্রথমে লিখে নিই, তারপর তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো দেখো আমরা প্রথমে 100 মলিকিউলস অফ ওয়াটার কি ছিলাম লিকুইড স্টেটে নিলাম। এবার যখন আমরা লিকুইড থেকে ওয়াটারটাকে গ্যাস ফেজে নিয়ে গেলাম তখন দেখো নাম্বার অফ মলিকিউল যেহেতু ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে না, 100 খানাই মলিকিউল আছে। তারপর আবার যখন আমরা গ্যাস থেকে আবার সলিডে নিয়ে এলাম তখন দেখো কি হলো, সেম আমাদের 100 মলিকিউলসই আছে। ওই জন্য আমরা কি বলছি নাম্বার অফ মলিকিউলস নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট অফ সাবস্টেন্স। তো দেখো এবার মাস পড়লাম, এবার হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পড়লাম, এবার আমরা আসবো ভলিউম। তো দেখো ভলিউম হচ্ছে ডিপেন্ড করে, ভলিউম হচ্ছে আমাদের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে। তো দেখো ভলিউম অফ সাবস্টেন্স ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে। তাহলে কি হবে, ভলিউম অফ গ্যাস নট ইকুয়াল টু ভলিউম অফ সলিড নট ইকুয়াল টু ভলিউম অফ লিকুইড। তাহলে ভলিউম কি তিনটে ফেজে সমান হবে না, গ্যাস ফেজে আলাদা হবে, লিকুইড ফেজে আলাদা হবে, সলিড ফেজে আলাদা হবে। এবার দেখো ভলিউম গেল, এবার আমরা পড়বো ডেনসিটি। তো আমরা ডেনসিটি কি জানি, ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম। এবার দেখো ভলিউমটা আমাদের কি ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করছে, আর মাসটা কি ডিপেন্ড করে না। এবার দেখো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যখন ডিপেন্ড করছে মাস আর ভলিউমের মধ্যে, তাহলে কি হবে, অবশ্যই আর ডেনসিটিটা ভ্যারিয়েবল হবে, কারণ যেহেতু আমার ভলিউমটা ভ্যারিয়েবল। তো দেখো প্রথমে আমরা লিখছি ডেনসিটি। তো দেখো density of substance depend upon physical state। যেমন দেখো density of gas not equal to density of liquid not equal to density of solid। ইন্টারফেসে কি ডেনসিটি আলাদা আলাদা হয়। এবার দেখো আমরা পরে যখন পড়বো দেখাবো যে ডেনসিটি কিভাবে ভ্যারি করে। তো দেখো আমরা লিখছি যে ডেনসিটি মাস বাই ভলিউম। তাহলে ভলিউমটা কি ডিপেন্ড করছে ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, তো ডিপেন্ডেন্ট লিখছি আমরা। আর দেখো মাসটা কি ইন্ডিপেন্ডেন্ট, মাস ডিপেন্ড করছে না ফিজিক্যাল স্টেটের উপর। এবার আমরা জানি যে যখন ডেনসিটি আছে মাস বাই ভলিউম, এবার যখন হচ্ছে ভলিউমটা ডিপেন্ড করছে, ধরো ভলিউমটা কি হলো দুগুণ বাড়লো, তাহলে কি হবে ডেনসিটি দুগুণ কমবে, যেহেতু ইনভার্সলি আছে। এবার দেখো মাসটা ডিপেন্ড করে না, কিন্তু না ডিপেন্ড করলো যেহেতু এইটা চেঞ্জ হচ্ছে, তো কি হবে এই ফিজিক্যাল স্টেটটাকে সমান রাখার জন্য যেহেতু মাসটা ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা যদি দুগুণ চেঞ্জ হয় তাহলে এটাকে দুগুণ কমতে হবে, তাহলে এই জিনিসটা ভ্যারি এটা সেম থাকবে। তো দেখো এটা যদি ডিপেন্ডেন্ট হয় আর এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি ডেনসিটি হচ্ছে ডিপেন্ডেন্ট, ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করছে।